أرني بجمالك يا رسول الله، أرني بجمالك يا حبيب الله، أرني بجمالك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، الصلاة والسلام عليك سيد الأنبياء والمرسلين. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. فصل لربك وانحر، صدق الله العظيم. وفي آياته أخرى আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকর যে মহান রব্বে কারীম এই পবিত্র সম্মানে একটা মাস আমাদেরকে দিয়েছেন, যেই মাসে অসংখ্য গণিত বছর রক্তের বিনিময়ে তাকওয়া অর্জন করা যায়, গুনাহ মাফ করানো যায়। মহান রব্বে কারীমের দরবারে আমরা এই ফজিলত পেয়ে, আমরা বরকত পেয়ে আমরা খুশি হয়েছি। মহান রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে অসংখ্য গণিত দরুদ সালাম হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীকে না বানাইলে কুল কায়নাত বানাইতেন না, ওই নবীজির কদম মোবারকে অসংখ্য গণিত দরুদ সালাম। মহান রব্বে কারীম যেন কবুল করেন। আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত তাওহীদি মুসলিম জনতা, আমরা পবিত্র জিলহজ মাসে তাকওয়া অর্জনের জন্য আমরা অনেকেই কোরবানি দেওয়ার নিয়ত করেছি, আমরা কোরবানি দিব। কিন্তু কোরবানি সম্পর্কে অসংখ্য গণিত মাসআলা রয়েছে, যেগুলো আমাদের অনেকেরই না জানা থাকার কারণে আমাদের কোরবানিগুলা জিম্মাদারি আদায় হয়, কিন্তু কোরবানি আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না, সওয়াবের ভাগীদার হতে পারি না। একমাত্র কারণ কোরবানির সম্পর্কে যে মাসলা মাসাইল রয়েছে সেইগুলো আমরা না জানার কারণে। এই জন্য আমি মুজাম্মেল হোসেন আনোয়ারি আপনাদের সামনে কোরবানির সম্পর্কে কিছু মাসআলা নিয়ে আলোচনা করার জন্য আজকে এই প্রোগ্রাম থেকে আমরা জানতে পারবো কোরবানি কি এবং কোরবানি কেন, কোরবানি কাদের উপর ওয়াজিব। কোরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যে ইবাদত আপনার আর্থিক ইবাদত, এটি আদায় করা ওয়াজিব ওই সকল লোকদের উপর সামর্থ্য থাকা সত্ত্বেও। যে ব্যক্তি এই ইবাদত পালন করে না, তার ব্যাপারে হাদিস শরীফে এসেছে, যার কুরবানির সামর্থ্য রয়েছে কিন্তু কুরবানি করে না, সেজন্য আমাদের ঈদগাহে না আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ধমক দিয়েছেন রাসূল, যে বলেছেন সেজন্য কুরবানি ঈদগাহ ময়দানে কুরবানির ঈদুল আজহাতে না আসে। যদি সে নেশাব পরিমাণ সম্পদ থাকার পরেও আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করার জন্য সে যদি কুরবানি না দেয়, তাহলে এই কুরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এই ইবাদত যদি কেউ নেশাব পরিমাণ সম্পদ থাকার পরেও যদি কেউ এই কুরবানি না দেয়, রাসূল ধমক দিয়েছেন যে কুরবানির ঈদগাহ ময়দানে যেন না আসে। তাহলে নিশ্চয়ই এই কুরবানির অনেক ফজিলত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পশুর প্রত্যেকটি পশমের বিনিময়ে, একটি পশমের বিনিময়ে আল্লাহ তাআলা কুরবানি দাতার আমলনামায় একটি সাদকা দান করে দিবেন। সুবহানাল্লাহ, এত বেশি ফজিলত যে কুরবানির প্রত্যেকটা পশুর বিনিময়ে একটা সাদকা আল্লাহ তাআলা দান করবেন। তাহলে এই পশুটাও আমাদের হৃষ্টপুষ্ট হতে হবে, সুঠাম দেহের অধিকারী হতে হবে, সুন্দর হতে হবে। যেহেতু আল্লাহর রাস্তায় দিব, আল্লাহর তাকওয়া অর্জন করার জন্য, আমরা গোশত দেখে দেব না, আমরা গোশত খাবারের জন্য দিব না, আমরা এই জন্যই দিব মহব্বতের একটা প্রিয় বস্তু। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ৮৬ মতান্তরে
90 বছর বয়সে ওনার সন্তান ইসমাইলকে পাওয়ার পরও আল্লাহর রাস্তায় বিলিয়ে দেওয়ার জন্য, আল্লাহর বন্ধু হওয়ার জন্য, আল্লাহর হুকুম পালন করার জন্য উনি মিনাতে নিয়েছিলেন। আমরা আজকে আমাদের জান কুরবান করার জন্য বলেন নাই, আমাদের অর্থ সম্পদ নেশাব পরিমাণ সম্পদ থাকলে আল্লাহ তাআলার বিধান হচ্ছে আল্লাহ তাআলার রাস্তায় পশু কুরবানির মাধ্যমে তাকওয়া অর্জন করা, গুনাহ মাফ করা। আমরা যদি আমাদের সম্পদ থাকে, এই সম্পদ টাকা সত্ত্বেও যদি কোরবানি না দিই তাহলে অনেক ধমকি আছে, রাসূল ধমকি দিয়েছেন, সেই জন্য আমরা কোরবানি দিব ইনশাআল্লাহ। কার উপর কোরবানি ওয়াজিব সেটা আমরা অনেকেই জানি না। আমরা আগে বুঝতে হবে, যদি প্রাপ্ত বয়স্ক হয়, যদি সুস্থ থাকে, পাগলের জন্য কোরবানি ওয়াজিব নয়। যদি সে সুস্থ থাকে এবং সুস্থ বালেগ সকল নর নারীর উপর ওয়াজিব হচ্ছে কোরবানি দেওয়া। এখন যারা বালেগ, আমরা যদি আমাদের নেশাব পরিমাণ সম্পদ না থাকে তাহলে আমাদের উপরও কিন্তু কোরবানি দেওয়া ওয়াজিব নয়। নেশাব হচ্ছে 52.5 তোলা রূপা যদি কাহারো কাছে থাকে তাহলে ওই নেশাব পরিমাণ সম্পদ থাকার কারণে আপনার উপর ওয়াজিব হবে কোরবানি, আর ন হয়তো আপনার উপর ওয়াজিব হবে না। আপনার ব্যবহৃত যে সকল সম্পদ রয়েছে, আপনার নিজস্ব বসবাসের জন্য বাড়ি রয়েছে, জমিন রয়েছে, অনেক বিল্ডিংয়ে চামচাইটের উপর দেখা যায় হান্ডি পাতিল রয়েছে, এগুলা নেশাবের ভিতরে আসবে না। এগুলা আপনার ব্যবহৃত সম্পদ হিসেবে ব্যবহৃত হবে। এবং আমরা যারা গাড়ির মালিক রয়েছি এবং বিশাল সম্পদের মালিক রয়েছি, আমাদের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, এই গাড়ি দিয়ে আমরা বিজনেস অথবা ব্যবসার কাজে লাগাই, ভাড়া দেই, এই যে সকল পণ্য আমাদের হাতে আছে এগুলা হিসাবের ভিতরে নেশাব আসবে ইনশাআল্লাহ। এগুলো আমরা নেশাব সম পরিমাণ সম্পদ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। যেমন মনে করেন জমাকৃত স্বর্ণ অলংকার যেগুলা আছে এগুলা থেকে আপনি আমার নেশাব আসবে, যেগুলো আমাদের প্রয়োজনের বাহিরে, এগুলা থেকে আমরা কুরবানি আমাদের উপর ওয়াজিব হবে নেশাব পরিমাণ সম্পদ থাকলে। যাদের উপর কুরবানি ওয়াজিব নয় তারা যদি ইচ্ছে করেন কুরবানি দেওয়ার জন্য, সেটা মানতের কুরবানি হবে, সেটা ওয়াজিব কুরবানি। মানতের ক্ষেত্রে ওনার মানতের ওয়াজিব হওয়ার ক্ষেত্রে ওনার কুরবানি হবে। কিন্তু যারা আপনার সম্পদওয়ালা তাদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে কুরবানির বিধান দিয়েছেন, ওয়াজিব করেছেন, তারা এই জিম্মাদারি কুরবানির মাধ্যমে আদায় করতে হবে। কুরবানি করতে না পারলে অনেকে আছেন কুরবানির দিনগুলাতে কুরবানি করতে পারলেন না, অথবা ওনার পরিবারের কোনো সদস্য কারো অসুস্থ হওয়ার কারণে উনি মেডিকেলে চলে গেলেন, সময় মতো 3 দিনের ভিতরে পারলেন না, কিন্তু ওনার উপর ওয়াজিব হচ্ছে কুরবানি দেওয়া। সেই ক্ষেত্রে উনি যদি কুরবানির গরু ক্রয় করে থাকেন তাহলে জীবিত অবস্থায় কুরবানির যে 3 দিনের বিধান আছে এই বিধানের পর যদি সময় পার হয়ে যায় তাহলে ওনার ওই পশুটা জীবিত অবস্থায় উনি সদকা করে দিবে। যদি উনি কুরবানির বস্তু ক্রয় করে না থাকেন তাহলে উনি একটা ভেড়া অথবা দুম্বা, একটা ছাগল, একটা মূল্য ধরে উনি ওই মূল্যের টাকাটা সদকা করে দিবেন। অন্যথায় দ্বিতীয়বার কুরবানির যে বিধান আছে 3 দিনের পরে 10 থেকে 12 তারিখ পর্যন্ত যে কুরবানির বিধান রয়েছে, 10, 11, 12 এই 3 দিনের ভিতরে যদি উনি কুরবানি আদায় করতে না পারেন তাহলে ওনার পক্ষে যে জিম্মাদারি রয়েছে এই জিম্মাদারিটুকু একটা ভেড়া, দুম্বা অথবা ছাগলের মূল্য ক্রয়ের মূল্য ধরে ওই মিসকিনদেরকে হাদিয়া দিয়ে দিবেন, দান করে দিবেন, তাহলে ওনার পক্ষ থেকে যে কুরবানির জিম্মাদারি ছিল সেটা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। কোন কোন পশু দ্বারা কুরবানি করা যাবে? গৃহপালিত পশু মাধ্যমে কুরবানি করা। জংলার হরিণ দিয়ে কুরবানি হবে না। হরিণ খাওয়া জায়েজ রয়েছে, কিন্তু হরিণ দ্বারা কুরবানি হবে না, সেটা জংলায় বসবাস করে। জংলার কোনো পশু দিয়া কুরবানি হবে না।
যে সকল পশু দিয়ে কুরবানি হবে সকল পশুর মধ্যে হচ্ছে উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা দ্বারা কুরবানি করা জায়েজ। এসব গৃহপালিত পশু ছাড়া অন্যান্য পশু যেমন হরিণ, বন্য গরু ইত্যাদি দ্বারা কুরবানি করা জায়েজ নয়। এই জন্য এদিকে আমরা খেয়াল রাখবো। এবং কুরবানি পশুর সময় সীমা কত হবে? মাসআলা হচ্ছে উট কমপক্ষে 5 বছরের হতে হবে, গরু ও মহিষ কমপক্ষে 2 বছরের হতে হবে, আর ছাগল, বেড়া, দুম্বা কমপক্ষে 1 বছরের হতে হবে। তবে বেড়া, দুম্বা যদি 1 বছরের কিছু কম হয় কিন্তু এমন হৃষ্টপুষ্ট হয় যে দেখতে 1 বছরের মতো মনে হয়, তাহলে তা দ্বারাও কুরবানি করা জায়েজ রয়েছে। অবশ্যই এক্ষেত্রে কমপক্ষে 6 মাস বয়সের হতে হবে। কিন্তু ছাগল যদি দেখতে হৃষ্টপুষ্ট দেখা যায় কিন্তু 1 বছরের কম বয়সী ছাগল দিয়ে কুরবানি দেওয়া যাবে না। কুরবানির পশুর আকিকার অংশ অনেকেই প্রশ্ন করে থাকেন, কুরবানির পশু থেকে কি আকিকার অংশ দেওয়া যাবে? হ্যাঁ, কুরবানির গরু, মহিষ ও উটে আকিকার নিয়তে শরীক হতে পারবে। এতে কুরবানি ও আকিকা দুটি সহি হবে। কাহারও কুরবানি বাতিল হবে না। কুরবানি সহি হবে, আকিকাও সহি হবে যদি গরু এবং মহিষ এবং উটের মধ্যে দিতে চান। কিন্তু ছাগলের মধ্যে কোনো শরীক হতে পারবেন না। একটা ছাগলে এক নামে দেওয়া যাবে। শরীকদের কারো পুরো বা অধিকাংশ উপার্জন যদি হারাম হয় তাহলে কারো কুরবানি সহি হবে না। অনেকে আছেন বলে থাকেন, হুজুর যারা হারাম সম্পদ উপায়ে উপার্জন করেছে তাদের সাথে কুরবানি দিলে কি কুরবানি হবে? হাদিস মাসআলার মধ্যে আসছে, শরীকদের কারো যদি পুরো বা অধিকাংশ উপার্জন যদি হারাম হয় তাহলে কারো কুরবানি সহি হবে না। এদিকে খেয়াল রেখে আমরা অংশীদার নেব, শরীক করবো ইনশাআল্লাহ। রুগ্ন ও দুর্বল পশু মাধ্যমে কি কুরবানি হবে? এমন শুকনো দুর্বল পশু যা জবাইয়ের স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না, তা দ্বারা কুরবানি করা জায়েজ নয়। স্মরণ রাখবেন, হৃষ্টপুষ্ট কুরবানির পশু হতে হবে এবং ওই পশুগুলা যেন জবাইয়ের জায়গা পর্যন্ত নিজে হেঁটে হেঁটে যেতে পারে। যদি গরু, মহিষ যদি কুরবানির জবাই জায়গা পর্যন্ত হেঁটে না যেতে পারে তাহলে ওই পশু দ্বারা কুরবানি জায়েজ হবে না। এদিকে আমরা লক্ষ্য রাখতে হবে। দাঁত নেই এমন পশুর কুরবানি হবে কি? গরু, ছাগলের অধিকাংশ দাঁত না থাকলেও যে কয়টি দাঁত আছে তা দ্বারা যদি ঘাস চিবিয়ে খেতে পারে তবে সেটি দ্বারা কুরবানি সহি হবে। কিন্তু দাঁত পড়ে যাওয়ার কারণে যদি ঘাস চিবিয়ে খেতে না পারে তবে ওই পশুর কুরবানি করা যাবে না। অনেকে আছে যে এই গরু আমার আর প্রয়োজন নাই, এই গরু দিয়ে ঘাস খাইতে পারে না, এই গরু দিয়ে কোনো কাজে আসে না, তখন আমরা কি করি? অনেকে মনে করি কুরবানিতে দিয়ে দিই। কিন্তু না, যদি সে বয়সের কারণে দাঁতগুলি পড়ে যায় এবং ঘাসগুলি চিবিয়েও খাইতে পারে না, আর কোনো কাজে লাগানো তাকে সম্ভব না, সেই ক্ষেত্রে যদি আপনি কুরবানি দিয়ে দেন, কিন্তু এই রকম পশু দিয়ে কুরবানি দেওয়া সহি হবে না। যে পশুর শিং ভেঙে ভাব পেটে গেছে সে গরু দিয়ে কি কুরবানি হবে? মাসালা হচ্ছে, যে পশুর শিং একেবারে গোড়া থেকে ভেঙে গেছে, সে কারণে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে, সে পশুর কুরবানি জায়েজ নয়। কিন্তু শিং ভাঙার কারণে মস্তিষ্কে যদি আঘাত না পৌঁছে তাহলে সেই পশু দ্বারা কুরবানি জায়েজ হয়েছে। তাই যে পশুর অর্ধেক শিং বা কিছু শিং পেটে বা ভেঙে গেছে বা শিং একেবারে উঠেনি, সে পশু দ্বারা কুরবানি করা জায়েজ রয়েছে ইনশাআল্লাহ। অনেকে বলে থাকেন, খান বা লেজ কাটা পশু দ্বারা কি কুরবানি হবে? মাসালা হচ্ছে, যে পশুর লেজ বা কোনো কান অর্ধেক বা তার চেয়েও বেশি কাটা, সে পশুর কুরবানি জায়েজ নয়। আর যদি অর্ধেকের কম হয় তাহলে এই পশু দ্বারা কুরবানি জায়েজ হয়েছে। মনে করে 2 ভাগের 1 ভাগ না 3 ভাগের 1 ভাগ কাটা থাকলে সেটা দ্বারা কুরবানি চলবে। কিন্তু 3 ভাগের যদি 2 ভাগ লেজ কাটা অথবা কান কাটা থাকে তাহলে ওই সকল পশু দ্বারা কুরবানি দরস্ত হবে না, জায়েজ হবে না। এদিকে লক্ষ্য রাখবেন।
অনেকেই প্রশ্ন করে থাকেন মৃতের পক্ষ থেকে কুরবানি করা জায়েজ কিনা। মাসআলা হচ্ছে মৃতের পক্ষ থেকে কুরবানি করা জায়েজ। মৃত ব্যক্তি যদি ওসিয়ত না করে থাকে তবে সেটি নফল কুরবানি হিসেবে গণ্য হবে। কিন্তু যদি কুরবানি স্বাভাবিক গোশতের মতো তা নিজেরাও খেতে পারবে এবং আত্মীয় স্বজনকেও দিতে পারবে। আর যদি মৃত ব্যক্তি কুরবানির ওসিয়ত করে গিয়ে থাকে তবে এর গোশত নিজেরা খেতে পারবে না, গরিব মিসকিনদের মাঝে সদকা করে দিতে হবে। এদিকে আমরা লক্ষ্য রাখবো, অনেকেরই মৃত্যুর আগে ওসিয়ত করা থাকে, ওসিয়তের গোশতগুলা তার সন্তান তার সবচেয়ে আত্মীয় স্বজন খেতে পারবে না, সেটা শুধুমাত্র মিসকিনদেরকে দেওয়া লাগবে। আর যদি মৃত ব্যক্তির পক্ষ থেকে আপনার বাবা আপনার মা ওসিয়ত করে জান নাই আপনি কুরবানি দেওয়ার নিয়ত করেছেন, কুরবানি দিতে পারবেন। এই কুরবানির পশুর গোশত যেমনি ভাবে আপনার কুরবানি দিতেছেন, আপনার কুরবানি বন্টন করবেন, তেমনি ভাবে আপনার মৃত মা বাবার পক্ষ থেকে যে কুরবানি দিয়েছেন তেমনি ভাবে আত্মীয় স্বজনের হক আলাদা করতে পারবেন, আত্মীয় স্বজনরা খেতে পারবে, আপনি নিজেও খেতে পারবেন। এবং এতিম মিসকিন যারা আছে, যারা গরিব দারিদ্র আছে, তাদের মধ্যে আপনি এক ভাগ বন্টন করে দিবেন ইনশাআল্লাহ। এদিকে লক্ষ্য রাখবেন, অন্য কারো ওয়াজিব কুরবানি আদায় করতে চাইলে কি মাসআলা? অনেকে বলেন আমার ভাই প্রবাসে আছে, তার পক্ষ থেকে আমি কুরবানি দিব, আমি গরু ক্রয় করলাম, এই মাসআলা কি? অন্যের ওয়াজিব কুরবানি দিতে চাইলে ওই ব্যক্তির অনুমতি নিতে হবে। আপনি অনুমতি ছাড়া, আপনার ভাই প্রবাসে আছে, আপনার ভাই অনুমতি না নিয়ে আপনি সম্পদের লোক, আপনার ভাইয়ের নামে আপনি কুরবানি দিয়ে দিলেন, কিন্তু আপনার ভাই নেশাব পরিমাণ সম্পদের মালিক, ওনার পক্ষে জিম্মাদারি হচ্ছে কুরবানি দেওয়া, কিন্তু ওনার পক্ষ থেকে আপনি কুরবানি দিলেন কিন্তু ওনাকে বললেন না, সেই ক্ষেত্রে ওনার জিম্মাদারি আদায় হবে না। ওনার অনুমতি নিয়ে আপনি কুরবানি দিলে ওই ব্যক্তির জিম্মাদারি আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। অনেকে আছে গোশত চর্বি বিক্রি করে থাকে, যে আমি চর্বি খাই না, আমার অংশের চর্বিটা আমি বিক্রি করে দিলাম যারা ভালোবাসে, কিন্তু না, সেই সেদিকেও নিষেধ রয়েছে। মাসালা হচ্ছে কুরবানির গোশত চর্বি ইত্যাদি বিক্রি করা জায়েজ নয়। বিক্রি করলে পূর্ণ মূল্য সদকা করে দিতে হবে। আপনি যদি না খান সেগুলি যদিও বিক্রি করে থাকেন তাহলে সেগুলো সদকা করে দিতে হবে। অনেকেই আছে আরেকটা মাসআলা, যে কুরবানির পশুর চামড়া আমরা কি করি? কুরবানির পশুর চামড়া যদি আপনি নিজের কোনো কাজে লাগাইতে পারেন তাহলে সেটা লাগাইতে পারেন, কোনো সদকা দিতে হবে না। যদি আপনি বিক্রি করে টাকা নিয়ে আসেন তাহলে এই বিক্রির টাকাটা আপনি নিজে পেতে পারবেন না, আপনি ওই চামড়ার সমস্ত টাকাগুলি গরিবদেরকে বিলিয়ে দিতে হবে, দান করে দিতে হবে ইনশাআল্লাহ। বিদেশে অবস্থানরত ব্যক্তির কুরবানি অন্যত্র করা মাসআলা কি? মাসালা হচ্ছে বিদেশে অবস্থানরত ব্যক্তির জন্য নিজ দেশে বা অন্য কোথাও কুরবানি করা জায়েজ হয়েছে। যদি বিদেশ, আমি আগে বলেছি বিদেশ যদি থাকে তারপরও তার কুরবানি দিতে পারবে ইনশাআল্লাহ। অনেকে দেখবেন কুরবানির পশুর হাড় বিক্রি করে, আপনি বিক্রি করলেও আপনি বিক্রি করবেন না, যদি বিক্রি করতে চান সেক্ষেত্রে এই হাড়গুলা বিক্রি করলেও এই টাকাগুলো আপনি গরিবদের মধ্যে বিলিয়ে দিতে হবে। এদিকে লক্ষ্য রাখবেন, কাজের লোককে কুরবানির গোশত খাওয়ানো। অনেকেই আমরা আমাদের সমাজে কুরবানি দাতা যারা আছি, যারা কুরবানির পশু জবাই করে কষ্ট করে মেহনত করে, তারা আমরা খাওয়ানোর মাধ্যমে অথবা গোশতের মাধ্যমে তাদেরকে আমরা তাদের মেহনতানা দিয়ে থাকে। কিন্তু এদিকে লক্ষ্য রাখবেন, আপনি গোশতের মাধ্যমে খাওয়ানোর মাধ্যমে মেহনতানা দিলে হবে না, তাদের মেহনতানা টাকার মাধ্যমে আপনারা পরিশোধ করতে হবে। কুরবানির পশুর কোনো কিছু পারিশ্রমিক হিসাবে দেওয়া জায়েজ নয়। গোশত পারিশ্রমিক হিসেবে কাজের লোককে দেওয়া যাবে না। অবশ্যই এ সময় ঘরের অন্যান্য সদস্যদের মতো কাজের লোকদেরকে গোশত খাওয়ানো যাবে। আপনি খাওয়াতে পারবেন, কিন্তু তার কাজের কারণে বিনিময়ে আপনার কুরবানির গোশতের অংশ থেকে গোশত দিয়ে দিবেন, সেটা হবে না। আপনি তাকে কাজের বিনিময়ে তাকে আপনি টাকা দিয়ে দিবেন এবং তাকে হাদিয়া স্বরূপ যেটা সকলের পক্ষে পাওয়া গোশত সেটা আপনি দিয়ে দিতে পারেন ইনশাআল্লাহ। যাই হোক, অনেক মাসলা মাসাইল আছে, যদি কেউ জানতে চান আমাদের এই ভিডিও থাকবে, ভিডিওর কমেন্টে আপনারা লিখবেন, ইনশাআল্লাহ আমরা যথারীতিভাবে আপনাদের কুরবানির মাসআলাগুলি জানিয়ে দেওয়ার চেষ্টা করব উলামায়ে আহলে সুন্নাহ, উলামায়ে কেরামদের মাধ্যমে ইনশাআল্লাহ। আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন। সময়োপযোগী কিছু কথা বলার চেষ্টা করলাম। যদি অন্য কোনো মাসআলা জানার জন্য কাহারো
মনে হয় কোনো মাসআলা কুরবানির বিষয় নিয়ে আলোচনা করবেন, কমেন্টে লিখবেন, ইনশাআল্লাহ আমরা পাওয়ার সাথে সাথে আপনাদের কুরবানির মাসআলাগুলোর জবাব দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। সকলকে আগাম ঈদ উল আজহার শুভেচ্ছা, ঈদ মুবারক। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।